সমন্বয়ক সমন্বয়ক মার্কা খেলা বন্ধ কর, তোদের কথা আমরা শুনতেও চাই না। সোজা কথা। চাঞ্চল্যকর তথ্য হচ্ছে তোফাজ্জলের মা বাবা কেউ নাই। রাত ঠিক 11টা। তোফাজ্জলের মামার কাছে একটা ফোন গিয়েছে। জিজ্ঞেস করা হয়েছে আপনি কি তোফাজ্জলের মামা? তো তোফাজ্জলের মামাতো বোন তিনি এই কথাগুলো বলছিলেন যে আমার আব্বা ফোন ধরছে, তখন বলছে যে আমরা ওরে আটকাইছি, হলেই আছে, ওরে ছাইরা নিতে হলে টাকা দিতে হবে 35,000। 35,000 টাকা দিয়ে ওরে ছাড়াই নেন, না হলে আমরা ওরে ছাড়বো না, আরো মারবো। তিনি পরিচয় দিচ্ছেন যে আমি তোফাজ্জলের মামাতো বোন, তাকে কেন মারছেন? ওরা বলছে আমাদের হলে ঢুকছে, তারপর আরো অনেক কথা। তখন আমি বলছি দেখেন ও তো পাগল মানুষ, যদি অন্যায়ও করে থাকে তাহলে তাকে প্রশাসনের কাছে দিয়ে দেন, ওরে মাইরেন না। ওরা বলে একটা পাগলের কিভাবে মামার নাম্বার মুখস্থ থাকবে, চাচাতো ভাইয়ের নাম্বারও মুখস্থ, তাহলে কিভাবে পাগল হবে? তখন বলেছি তোফাজ্জল অনেক মেধাবী ছিল, মা বাবা ভাই বোন কেউই নেই। আমার ফুফু মারা যাওয়ার পর থেকে ওর মাথায় সমস্যা। গত বছর তার ভাই ছিল একজন পুলিশে চাকরি করতো, এসআই, তিনিও যখন ক্যান্সারে মারা গেলেন তখন থেকে তোফাজ্জল আউট অফ ব্রেইন। একটা ভিডিও ফুটেজ দেখছেন, একটা লাঠি নিয়ে ছেলেটার হাতের উপরে দুই দিকে দুই ক্ষণিকের বাচ্চা, এরা এই লাঠিটার উপর দাঁড়াইয়ে ছেলেটার আঙ্গুলের মানে কি বলো যে হাড্ডি গুড্ডি গুলা পিছা ফেলতেছিল। এমন দৃশ্য দেখার পর আজকে একটা ন্যায়পরায়ণ সরকার আছে, সেই সরকার যদি এই জাস্টিসটাকে এস্টাবলিশ না করতে পারে তাহলে কখনো আর আওয়ামী লীগের শাসনামল নিয়ে কথা বলবেন না, বিএনপি নিয়েও কথা বলবেন না। আর এই সমন্বয়ক সমন্বয়ক মার্কা খেলা বন্ধ কর, তোদের কথা আমরা শুনতেও চাই না। সোজা কথা, যারা এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে 3 জন, ডাজেন্ট ফ্যাক্ট আরো আছে, পুরা রোমে যারা ছিল প্রত্যেকটা খুনের সহযোগী, এদের কাউকে ছাড় দেওয়া যাবে না। ক্রসফায়ার এবং যাবজ্জীবন, আর ক্রসফায়ার হইতে হবে অন স্পটে। আর এগুলোর যদি বিচার না হয়, এরপরে কখনো যদি সরকার পরিবর্তন হয়, 100 মার্ডার হইলেও তখন সব জায়েজ।